বেশ কয়েকদিন হয়ে গেল বাইরে যাওয়া হয় না। তো মনটার মধ্যে হাঁসফাঁস করতেছিল যে কবে একটু চাইনিজ খাবার খাবো। তো বরকে বলা মাত্রই চাইনিজ খাবার নিয়ে হাজির হয়ে গেল। এমন এক সময় ছিল বিয়ের আগে বাবার কাছে সব চাহিদা বা আবদার করতাম যে বাবা এটা খাবো, এটা কিনে দাও। বাবা না কষ্ট হলে সব ধরনের আবদার পূরণ করার চেষ্টা করতো। আর এখন বিয়ের পর সব আবদার করি বরের কাছে। বিয়ের পরে মেয়ে মানুষের জীবনের সব থেকে আপন হয়তো বা স্বামী ছাড়া আর কেউ না। সব ধরনের পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, সব ধরনের কথা শেয়ার করা, সব কিছু আবদার করা একমাত্র স্বামীর কাছেই করতে পারি। তো সেও চেষ্টা করে কিভাবে আমাদের মুখের হাসি বা আমাদের আশা পূরণ করবে, সে অলওয়েজ ট্রাই করতে থাকে। এই দেখেন না, কেবল একবার বলা মাত্রই সে চাইনিজ খাবার নিয়ে হাজির। তো যাই হোক, সে হলো রেস্টুরেন্ট থেকে খেয়ে আসে আর আমাদের জন্য হলো নিয়ে আসছে। তা আমি যেমন চাইনিজ খাবার খেতে খুবই পছন্দ করি, কিন্তু আমার মেয়েটা হয়েছে উল্টা। সে চাইনিজ খাবার বেশি খেতেই চায় না, সে ঘরে তৈরি আমার হাতের খাবারই বেশি পছন্দ করে। তো এইদিকে তো আজকে রাতে যেহেতু রান্না করি নেই, এই রেস্টুরেন্টের এই খাবার দিয়েই ডিনারটা কমপ্লিট করব, কি আর করার। তো ওকে খাবারটা দিয়ে দিয়েছিলাম। তো এদিকে ছিল রাইস, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, সালাদ আর হলো সবজি। তো ওটা দিয়ে দিচ্ছিলাম। ও হয়তো বা সবজিটা খেতে পারবে না, কারণ সবজিটা একটু ঝাল ঝাল লাগছিল। তো ওকে অল্প করে দিয়ে দেবো, যে ট্রাই করার জন্য, যে খেলেও খেতে খাবে, না খেলেও না খাবে। অত অল্প করে একটু দিয়ে দিচ্ছি, যদি ভালো লাগে খাবে, নাহলে আমি খেয়ে নেব। তো ওরটা কমপ্লিট করে হলো আমি খেয়ে নেবো। আর রিধিকা তো আর এইসব খাবার খায় না, ওর জন্য তো খিচুড়ি আলাদা করে রান্না করে রাখছে, ওটাই ফ্রিজে রাখছে, ওটাই ওকে খাওয়াই দেবো। তো আমার মতো রেস্টুরেন্টের খাবার বা এই চাইনিজ খাবারগুলো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি কিন্তু এই খাবারগুলো ঘরেও তৈরি করতে পারি। আসলে এই খাবারগুলো ঘরে তৈরি করতে বেশ সময় লাগে, আর এই খাবারগুলো তৈরি করা আমার পক্ষে এখন সম্ভব না, কারণ দুইটে বাচ্চা নিয়ে এত ঝামেলা গরমের মধ্যে আমি আর পারি না। তবে মাঝে মধ্যে করার ট্রাই করি। সেদিন যেমন মিহিকাকে ফ্রাইড রাইস করে দিছিলাম, এই আর কি। তো একটু ঠান্ডা পড়লে বা বৃষ্টি শুরু হলে আমি আবার ঘরে এগুলো তৈরি করে খাওয়ার ট্রাই করব। তো আর কি। তো খেতে খেতে হঠাৎ না কারেন্ট চলে গেছে, আমি একদম ঘেমে গেছি পুরো। তো কারেন্ট চলে গেছে, কি করব। রিধিকা আবার কান্নাকাটি শুরু করে দিবে। তো মিহিকাকে খাওয়া কমপ্লিট করে আমি ওই যে খেয়ে নিচ্ছিলাম। তো খাবারটা কিন্তু বেশ দারুণ ছিল। এটা হলো নতুন বরিশাল কি রেস্টুরেন্ট যেন হয়েছে, লবস্টার একটা রেস্টুরেন্ট, সেইখান থেকে আনছে। তো খাবারটা না অনেক মজা ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, টাটা, বাই বাই।